ওরাই গেল যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, জানাজা পড়তে গেছে। পথে মধ্যে পেশাব আসলো, প্যান্টের বোতাম খুললো আর ব্রাশ ফায়ার মেরে দিল, প্যান্টে লাগে গেল, ধোয়া নাই, মোছা নাই। ওই অবস্থায় জানাজায় দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। যেমন জাতের মুদ্দার তেমন জাতের মুক্তাদি দাঁড়ায় গেছে, যা আছে কপালে হয়ে যাক মুদ্দারের। আর এমন জানাজা পড়াবার জন্য ইমামের অভাব হয় না আমার দেশে। কমিউনিস্টদের জানাজা পড়া হারাম, কমিউনিস্টরা কাফের। দুনিয়ার আজকে স্পষ্টভাবে আমি বলছি, শুনে রাখো, চট্টগ্রামের 20 চট্টলার মুসলমানেরা, দুনিয়ার সমস্ত আলেম, মুফাসসির, মুহাদ্দিস একমত, কমিউনিস্টরা কাফের। যারা বলেন কমিউনিস্টরা কি? কমিউনিস্টদের সাথে আমাদের দেশে, শুনুন, আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান। তারা কি বলেন? আওয়ামী লীগের ভিতরে বহু লোক আমি দেখেছি হজ করে, নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, তারা আল্লাহ বিশ্বাস করে, ঠিক কিনা করে? মুসলিম লীগ করে, বিএনপি করে, অন্যান্য যত রকমের আছে, এরা মুসলমান, কোন সন্দেহ নাই। এরা কি? তাদের রাজনৈতিক চিন্তার সাথে আমাদের মিল না হতে পারে, কিন্তু তারা মুসলমান। কিন্তু মনে রাখতে হবে, এরা মুসলমান ঠিকই, কিন্তু কমিউনিস্টরা যে কাফের এতে কোনো সন্দেহের অবকাশ। যেহেতু তারা আল্লাহ মানে না, তারা রাসূল মানে না। যদি আল্লাহ রাসূল মানে, তাহলে কালমার্সের মতবাদ কালমারে জিজ্ঞাসা করি, মানতে পারে? সুতরাং আজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা চায় বাংলাদেশকে আর একটা আফগান বানাতে। কি বানাতে চায়? আফগানিস্তানে যুদ্ধ চলতেছে বিগত 9 বছর। কত বছর? 9 বছর রাশিয়ার কাফেরেরা যুদ্ধ চালাচ্ছে আফগানের বুকে। আফগানের মুসলমানেরাও কম না, আলহামদুলিল্লাহ পড়েন। আফগান মুজাহিদিনরা এ পর্যন্ত প্রায় 70 থেকে 80 হাজার রাশিয়ার কাফের সৈন্যদেরকে জাহান্নামের টিকিট করে পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে মদত করে থাকেন যারা আল্লাহর কাছে মদত চায়। সুতরাং ওরা চায় দেশকে আফগান বানাতে। আমি বলি মুসলমানদেরকে, মুসলমানেরা, আফগানের মুসলমানেরা পালাবার জায়গা পেয়েছে। 50 লক্ষ আফগানি মুসলমানেরা আজ পাকিস্তানে আশ্রয় নিয়েছে। 7 লক্ষ আফগানি তারা জায়গা পেয়েছে ইরানে। কিন্তু বাংলাদেশে যদি তোমার উপরে রাশিয়ান কাফেরেরা, কমিউনিস্ট কাফেরেরা যদি মুসলমানদের উপরে বাংলাদেশে আফগান স্টাইলে বিপ্লব শুরু করে দেয়, তোমার পালাবার কোনো জায়গা আছে নাকি বলো? জোরে বলেন, পালাবার জায়গা আছে? একটা জায়গা আছে। কোথায়? বঙ্গোপসাগর। আত্মহত্যা করতে হবে। সুতরাং আমার দেশের আজাদী, আমার দেশের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এদেশের মুসলমানদের। কাদের দায়িত্ব? ওরা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করতে চায়। মুক্তিযোদ্ধারা এদেশের মর্যাদার পাত্র। যেরকম আলহামদুলিল্লাহ, দেশকে তারা স্বাধীন করেছেন। এর মধ্য থেকে কয়েকটা ভাগ হয়েছে। একটা ভাগ সরকারের সাথে চলে গেছে, একটা ভাগ বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছে, একটা ভাগ কমিউনিস্টরা, কমিউনিস্টদের দলে একটা ভাগ চলে গিয়েছে। এরা তারাও তার নাম দিয়েছে মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র। আর যখন ইসলামের আওয়াজ আসে তখন তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কাজ হচ্ছে। বলে না? জনে বলেন, বলে না? মুক্তিযুদ্ধ, ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত নয়, বরং স্বাধীনতা সংগ্রামের সময় যদি একথা লোকের জানা থাকত যে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে, স্বাধীনতা আন্দোলনে মুসলমানের অংশগ্রহণ করত না। ধরে বলেন ঠিক কিনা? এদেশের লোকেরা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই। আমার আজকের মাহফিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারি জেনারেল আপনাদের সামনে স্পষ্ট করে বলেছেন, তিনি আমার কাছে একথা বলেছেন যে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছি, আল্লাহ স্বাধীনতার পতাকা যেমন উড়াইছি, ইসলামের পতাকা উড়াবার তৌফিক দিও আল্লাহ।
সুতরাং ভাইয়ের আমার, আজকে 4 দিন ধরে বা 5 দিন ধরে আপনাদের সামনে কোরআনে কারীমের যে কথা বলা হলো, এই কথা অনুযায়ী নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ইসলাম ছাড়া অন্য কোনো পথ নাই। সমাজতন্ত্রের স্পষ্ট কথা ভালো করে মুখস্থ করে যান। কমিউনিজমের সাথে মুসলমানের সংঘর্ষ ছাড়া আর কিছুই হতে পারে না। সমাজতন্ত্রের সাথে কমিউনিজমের সাথে মুসলমানের ইসলামের কোন মিতালি কিয়ামত হয়ে যেতে পারে। সূচের ছিদ্র দিয়া উট চলে যেতে পারে, কমিউনিস্টদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। সুতরাং মুসলমানেরা, কমিউনিস্টদের জনসভায় যাওয়া হারাম, কমিউনিস্টদের মিছিলে যোগ দেওয়া হারাম, তাদেরকে 4 পয়সা সহযোগিতা করা হারাম। জোরে বলেন কি? ও মুসলমানেরা, কমিউনিস্টদের কোন সহযোগিতা তোমরা করবে? কারা করবে না হাত উঁচু করে দেখাও। হাত নামান, হাত নামান, হাত নামান। ভাইরা আমার, থামুন, থামুন। আজকে আমার কাছে খবর এসেছে ওরা গতকাল কমিউনিস্টরা মিটিং করেছে আমার উপরে হামলা করার জন্য। ভাইরা আমার, আমার এই কণ্ঠস্বর থাকবে যতক্ষণ আমি বেঁচে আছি। আমার উপরে যদি হামলা করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার শাহাদাতের দরজা নসিব করেন, তাহলে আল্লাহর কাছে দোয়া থাকবে, আয় আল্লাহ, তোমার কোরআন আমার সামনে, শাহাদাত যদি আমার নসিব হয়, আমার রক্ত যেন লেলিহান শিখা হয়ে কমিউনিস্টদের জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে কলেবার পতাকা যেন উড়িয়ে দেয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলেছেন, জমিন হলো আল্লাহর, এই জমিনে আপনারা কোরআনের রাজ কায়েম করার জন্য প্রস্তুত আছেন? জোরে বলেন, আছেন? যদি জেলে যাওয়া লাগে যাবেন, যদি ফাঁসির মঞ্চে চড়া লাগে চড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সেই পর্যন্ত যতক্ষণ আমার দিন কায়েম না হয়, ফিতনা ফাসাদ দুনিয়া থেকে মূলোৎপাটিত যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো আমার দিন কায়েম না হওয়া পর্যন্ত। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি এই সংগ্রামে লিপ্ত না হও, যদি এই জিহাদে শরীক না হও, তাহলে বিরাট ভাঙন আর বিপর্যয় তোমাদের জন্য চলে আসবে। সুতরাং এই ময়দানে তোমাদের আসতে হবে। এটা হলো শাহাদাতের ময়দান। এই ময়দানে আসতে পরে ইল্লা আল্লাহর দিন কায়েমের জন্য যদি চেষ্টা করেন, তাহলে রক্ত দেওয়া লাগে, জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে। কবি বলতেছেন, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। লোকেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ। না, মুসলমান হওয়া সহজ নয়। আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য এটা শহীদ ঈদগাহ। এ ময়দানে রক্ত দিতে হয়। কি দিতে হয়? আর সেই রক্ত নয়, সে মৃত্যু নয়, সে মৃত্যু হলো জীবন। সে মৃত্যুর নাম কি? সে মৃত্যুর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মওতকে এত বড় বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ করেছেন। শহীদি মওত যদি কারো নসিব হয়ে যায়, তাহলে সে মওত পিঁপড়ায় কাটা যন্ত্রণার চাইতে আর বেশি কিছু হয় না। মানুষ মরে যাবে, শহীদি মওত যদি নসিব হয়ে যায়, মরার সঙ্গে সঙ্গে এদিকে মরবে আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই ময়দানে কাজ করতে আসবেন, অস্ত্রপাতির প্রয়োজন নাই, জনসংখ্যা বেশি দেখার দরকার নাই। আল্লাহ বলেছেন,
ইমান যদি মজবুত হয় তাহলে তোমার যা দরকার আমি দিয়া দিব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহর মদদ করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তার মানে হলো তোমরা যদি ইসলামের সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য করো, ইসলামের সাহায্য করো, তোমাকে আল্লাহ সাহায্য করবেন। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, আল্লামা ইকবাল বলেন তাওহীদ কি আমানত सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नाम निशान हमारा। একাত্মবাদের আমানত আছে সিনার মধ্যে। আমরা ভয় পাই না কাউকে, যেহেতু আমরা কাপুরুষ নই, আমরা মর্দে মুমিন। আমরা কারা বলুন? ভয় পাই না। সুতরাং আমাদের অস্তিত্ব মাটি থেকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বহরাস নগর অবরোধ করে নদী পাড়ি দিয়ে চলে যাবেন, নদীর উপরে আফ্রিকার ভূখণ্ডে চলে যাবেন ইসলাম প্রচার করার জন্য। 60,000 মুসলমান সাহাবীর সাথে। হযরতে সাদ বলছেন, হে মুসলমানেরা, দরিয়া পার হওয়ার কোন ব্যবস্থা নাই, তো এখন তোমরা কি ইসলাম এই পর্যন্ত রাখবা না আফ্রিকাও নিয়ে যাবা? মুসলমানেরা বলল, আপনার যা হুকুম করবেন, ইসলামের আওয়াজকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সে হুকুম মানতে রাজি আছি, আফ্রিকার ভূখণ্ডেও যাব। হযরতে সাদ বলেন, তোমরা আমার সঙ্গে তাহলে পড়ো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। পড়েন সবাই, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হযরতে ইতিহাসের মধ্যে লেখা রয়েছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নিজের ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে দরিয়ার উপরে ঝাঁপায় পড়লেন। পিছনে যত সাহাবী ছিলেন, মুসলমান ছিলেন, সবাই ঝাঁপায় পড়লেন। দরিয়ার ভিতর থেকে তারা পাড়ি দিয়ে ওপরে চলে গেলেন। একটা ঘোড়াও হারায় গেল না, একটা লোকও হারায় গেল না, স্রোতে কাউকে ঠেলে দিল না। ওপার ওঠার পর সেনাপতি জিজ্ঞেস করেন, ও মুসলমানেরা, কারো কোনো জিনিস হারায় গেছে নাকি? একজন বলল, আমার পানির পেয়ালাটা তুফানের ধাক্কায় কোথায় পড়ে গেছে সেটা তো পেলাম না। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস কেউ ছিনিয়ে নিতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেটা ফেরত দিবেন বলে আমি আশা করি। এই কথা তিনি বক্তৃতা করতেছেন, এমন সময় লক্ষ্য করা গেল তুফানের আঘাতে একটি বাটি এসে তাদের সামনে পড়ে গেল। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহ এই ঘটনা লিখতে গিয়ে লেখেন, দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে, দশত দশত হ্যায় दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, অন্ধকার ঘোর কৃষ্ণ রজনীতে শ্রাবণের খরস্রোতা নদীর উপরে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে আমরা ইসলামের পতাকা তুলেছি। আমরা সেই মুসলমান। আফ্রিকার গভর্নর গ্রেগরিয়াস মুসলমানদের থাকার জায়গা করে দিলেন পাহাড়ের কাছে, জঙ্গলের কাছে, যাতে করে মরতে সুবিধা হয়। জঙ্গলের ভিতরে বাঘ আছে, সিংহ আছে, মুসলমানদের খাইয়ে ফেলবে, যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধেই কেল্লা ফতে। এই চিন্তা করে ওখানে থাকতে দেওয়া। হযরতে সাদ একটা মেম্বার তৈরি করলেন, ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে লক্ষ্য করে বললেন, সন্ধ্যা ঘনায় এসেছে। হযরতে সাদ ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাসারাত والسباع نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم فإننا نازلون فمن وجدنا بعده فارجعوا فإننا نازلون فمن وجدنا بعده قتلناه। হযরতে সাদ ঘোষণা করে দিলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এখানে আমরা রাত কাটাবো। আমি ঘোষণা দিলাম, যত হিংস্র প্রাণী আছো এই এলাকা থেকে সরে যাও। আমার এই ঘোষণার পরে কোন হিংস্র প্রাণী যদি সামনে পাই, তরবারি দিয়ে তার ফয়সালা করব। আফ্রিকার জঙ্গলি মানুষেরা মনে করলো, পাগলেরা কয় কি, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীরা শোনে নাকি?
ইতিহাস সাক্ষী দেবে কিয়ামত পর্যন্ত। হযরত সাদের এই ঘোষণার সঙ্গে সঙ্গে দেখা গেল সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, যার যার ডিম আর বাচ্চা মুখে নিয়ে মিলিটারি লাইনের মতো ফলিন হয়ে সব এই এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। মুসলমান, আমরা সেই জাতি যারা এই পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যারা ময়দানে কাজ করেছে। আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, খিয়াবানে মুনতাজির থে লালা কব সে, খিয়াবানে মুনতাজির থে লালা কব সে, কবা চাহিয়ে ইসকো খুনে আরব সে। সেই কবে থেকে ফুলের কুড়িটা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় প্রতীক্ষামান, কবে থেকে অপেক্ষা করতেছে একটু বাতাসের ধাক্কা লাগবে আর ফুলের কুড়িটা ফুলে যাবে। তো ফুলের কুড়ি ফোটার জন্য খিয়াবানে মুনতাজির থে লালা কব সে, কখন থেকে সে অপেক্ষা করছে? নসিমা অর্থাৎ সকালের ভোরের বায়ু ধাক্কা লাগবে আর কুড়ি থেকে ফুলটা বেরিয়ে আসবে। আল্লামা ইকবাল বলেন ফুলের জন্য ধাক্কা দরকার, বাতাসের কুড়ি থেকে বেরিয়ে আসার জন্য, পর্দা ফেটে প্রস্ফুটিত হওয়ার জন্য। আমি মুসলমান, আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই। আমার জন্য দরকার বদরের, ওহদের শহীদের রাঙা একটা জামার দরকার। ওই শহীদের রক্ত ভেজা জামা যদি আমার গায়ে দেওয়া হয়, সারা বিশ্বে আমি বিস্ফোরিত হয়ে পড়ব। ভাইরা আমার, এই জন্য আজকে মুসলমানদের সামনে ইতিহাস পড়ে আছে, কোনো ভয় নাই। নারীর সতীত্বের হেফাজতের জন্য, নারীর নির্যাতন থেকে নারীকে বাঁচাবার জন্য, শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, দুঃখ দারিদ্র দূর করার জন্য, সমাজে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার জন্য একটাই পথ, সে পথ হল ইসলাম কায়েম করা। কি পথ? ইসলামের কোন বিকল্প আছে? জোরে বলেন, আছে? কোনো বিকল্প নাই। এই রাস্তায় কাজ করতে হবে, আর কাজ করলেই আল্লাহর মদদ পাওয়া যাবে। আপনার বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত হবে তত ত্বরান্বিত। এই থিওরিটা মুখস্থ করুন। ইসলামের জন্য আপনার উপরে বিপদ হবে যত ঘনীভূত, আল্লাহর রহমত হবে আপনার প্রতি তত ত্বরান্বিত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করে দেখেন, বদরের প্রান্তরে নবীজি মুসলমানদেরকে যখন জিহাদের ময়দানে নিয়ে এলেন, সেই জিহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জিহাদের ময়দানে এসেছে। হুজুরের কাছে গিয়ে তারা বললেন, হুজুর আমাদেরও জিহাদের জন্য পারমিশন দেন। হুজুর বলেন, তোমরা ছোট, তোমাদের দেওয়া হবে না। তারা কান্দাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন, তোমাদের ভিতরে যার গায়ে শক্তি বেশি তারে নেওয়া হবে। দেখি দুইজনে একটু দস্তাদস্তি করো, দেখি কার গায়ে শক্তি বেশি। দুইজনে দস্তাদস্তি শুরু করে দিলেন। একজন হলেন মুআজ, আর একজন হলেন মুআওয়াজ। মুআওয়াজ ছোট, মুআজ হলো বড়। হযরতে মুআওয়াজ ছোট সাহাবী, তিনি বলেন, মুআজের কানে কলে বলে, ভাই তোমার গায়ে তো শক্তি বেশি, আমারে তো তুমি সহজেই ফেলে দিতে পারবা, আর তুমি জিহাদে চলে যাবা। ও ভাই, তোমার কাছে আমি অনুরোধ করি, যেমনে পারো অন্তত একটিবার ভান করে তুমি আমার তলে পড়ে গিয়ে আমি জিতেছি এটাও প্রমাণ করে দিয়ে জিহাদে আমাকে শরীক হওয়ার সুযোগ দিও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে হুজুরের চোখের কোণায় পানি এসে গেল। আহা, ইসলামের জন্য এই তরুণ ময়দানে এসেছে। পারমিশন হুজুর দিয়ে দিলেন, লড়তে নেমেছেন ময়দানে। আমিয়া বাতিলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না, ইমানি শক্তি দরকার। কিসের শক্তি দরকার? ইমানি শক্তি। হযরতে মুআওয়াজ সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়েছেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দুটো যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম, বড় বড় বীরেদের মধ্যে এই ছোট ছেলেরা আসলো কেন? এর মধ্যে একজনে আমার জিগায়, চাচাজি শুনেছি মক্কা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। তো আমরা তো আবু জেহেলকে চিনি না, চাচাজি আবু জেহেল কই একটু দেখা। হযরতে আব্দুর রহমান বলেন, আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায়,
ছোট্ট ছেলে তারে তালাশ করে। আমি বলে দিলাম ওই যে দেখা যায় ওইটা হলো আবু জেহেল। বলার সঙ্গে সঙ্গে মাজ এবং মুআওয়াজ দুইজনে তরবারি ভাজতে ভাজতে আবু জাহেলের সামনে গিয়ে হাজির। আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে, আবু জাহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে। এক পর্যায়ে আবু জাহেল মাঝের ডান হাত বাম হাতের উপরে কোপ মেরেছে। হযরত আব্দুর রহমান বলেন আমি লক্ষ্য করে দেখলাম মাঝের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে, শুধু ডান হাত দিয়া তরবারি চালাতেছে। এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত কর্তৃত হাত সামনে নড়াচড়া করে ডিস্টার্ব করতেছে বলে ডান হাত দিয়ে তরবারি চালাতে পারে না বলে হযরতে মাআজ এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারি দিয়ে এমন জোরে আঘাত মারলেন আবু জেহেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া কানা আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন সবাই আমার সাথে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, ওয়াজিব। মুমিনদের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমার বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, এই কাজের জন্য রাসূল নিজে রক্ত দিয়েছেন। দেন নাই রক্ত? বলেন দেন নাই? আমরা কি করতে পারলাম? এখন পর্যন্ত একদিন জেল হলো না, জরিমানা হলো না, রক্ত দিলাম না, গালমন্দ আসলো না। ইসলামী আন্দোলন করতে গেলে গাইল আসবে, মন্দ আসবে, অপপ্রচার আসবে, গালাগালি আসবে, আপনাকে মারা হবে, জেল জরিমানা হবে, সহ্য করতে হবে। তা না হওয়া পর্যন্ত আল্লাহর দিন কায়েম হতে কখনো পারে না। ভাইয়ের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত পড়েছে উহুদের ময়দানে। বুখারী শরীফের হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ঘিরে ফেলেছে। সাহাবায়ে কেরাম হুজুরকে ঘিরে রেখেছে যাতে করে কাফেরদের আঘাত না লাগে। রাসূলের শরীরকে হেফাজতের জন্য সাহাবীরা যে সমস্ত তীর নিজেদের পিঠে গ্রহণ করেছে। জিহাদের পরে দেখা গেছে একা তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়া 80টা তীর প্রবেশ করেছিল। হযরতে রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, কপাল ভেঙে গেল, মাথায় লোহার টুপি পরা ছিল, হেলমেট পরা ছিল, হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে ঢুকে গেল। নবীজি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। হুঁশে যখন এসেছেন নবীজি তখন কপালের উপরে হাত বুলাইয়া যখন এনেছেন তাকায় দেখেন হাত দুইটা রক্তে ভরে গেছে। হুজুর তখন বলেন আহারে, এই জমিনের এই এলাকার এই জাতির কল্যাণ কেমন করে হতে পারবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল। হযরত আলী পানি ঢালেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঁচল দিয়ে ওড়না দিয়ে কোন রকম করে রক্ত বন্ধ করার চেষ্টা করেন, কোন রকমই রক্ত বন্ধ হয় না। হাদিস শরীফে এসেছে এবার হযরত ফাতেমা তিনি চলে গেলেন, আগুন তিনি খেজুরের পাতা দিয়ে বোনানো চাটাই, ওই চাটাই পোড়াইয়া ছাই বানাইয়া হুজুরের কপালের ভিতরে ঢুকাই দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। কিন্তু চতুর্দিকে ছড়ায় গেছে আল্লাহর নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। মদিনার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, এতিমের মতো হয়ে দৌড়ানো শুরু করে দিয়েছে। এক বুড়ি শুধু দৌড়ায়। জিজ্ঞেস করেন একজন সাহাবী দৌড়াও কেন? কয় উহুদে যেতেছি। কয় যায় কোনো লাভ নাই, তোমার যে দুইটা সন্তান জিহাদে এসেছিল দুইটা শহীদ হয়ে গেছে। বুড়ি কান্দে আর বলে কে শহীদ হয়েছে শুনতে চাই না, ও সাহাবী বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আবার দৌড়ায় আর একজনে বলে বুড়ি যাও কই? কয় যাচ্ছি উহুদের ময়দানে। কয়েছে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেছেন। মেয়ে লোকটি কাঁদে আর বলেন ও আল্লাহর নবীর সাহাবী কে শহীদ হয়ে গেছে শুনতে চাই না, বরং তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। আরে ওই মেয়ে লোক দৌড়াতে দৌড়াতে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত হুজুরের কাছে পৌঁছে গেছেন, যে দেখেন আল্লাহর নবী জিন্দা আছেন। হুজুরের এই জিন্দা চেহারা মোবারকের দিকে তাকায়া ওই মেয়ে লোকটি কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, দুইটা কলিজার টুকরা সন্তান মরা শোক সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হুজুর আপনি জীবিত আছেন, এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা। আল্লাহ রাসূল নিজে রক্ত দিলেন, সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, জান দিলেন, শাহাদাত বরণ করলেন। সুতরাং শাহাদাতের মউত হলো মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মউত। এর চাইতে বড় মউত আর হতে পারে না।
সেই জন্য বলছি, আসুন আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য মুসলমানদেরকে অগ্রসর হতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে চলতে গেলে সব কিছুই করতে হয়। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করা জাত আমরা নই। হে আকাশ, হে জমিন, বহুবার তোমরা দেখেছো আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করি নাই কখনো। যেহেতু আমরা মুসলমান, আমরা বেঁচে থাকলে হব গাজী, মরলে হব কি? বাঁচতে গাজী, মরলে শহীদ। সুতরাং এই শাহাদাতের মৌতই আমাদের তামান্না হওয়া উচিত। হাদিস শরীফে এসেছে, মুসলমানেরা সবসময় সংখ্যায় ছিল কম আর কাফেররা ছিল বেশি, কিন্তু জিতেছে কারা? জিতেছে কারা? এবারও বাংলাদেশের জেহাদে জিতবে কারা? যারা বলেন জিতবে কারা? ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে লড়াই হবে, রোমানদের সাথে যুদ্ধ হবে। সেই জিহাদের ময়দানে রাসূল সৈন্য রিক্রুট করলেন। ওরা কয় যে ইসলামের রাজনীতি নাই, পাগলের দল, ইসলামের রাজনীতি নাই। ছেলেবেলেরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আশ্চর্য কথা, নাক ধরে চাপ দিলে এখনো মায়ের দুধ বাইর হবে।